অবৈধ কল সেন্টার খুলে যুবক ও মাঝবয়সী পুরুষদের বিভিন্নভাবে প্রতারিত ব্ল্যাকমেল করে টাকা লুট করা হচ্ছিল বলে অভিযোগ। কয়েক মাস থেকে এই কল সেন্টার চলছিল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বেলাকোবা স্টেশন কলোনির এক বাড়িতে। বাড়ি ভাড়া নিয়ে চলছিল এই কারবার। মঙ্গলবার সেন্টার থেকে 5 জন তরুণী ও 3 জন পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ধৃতদের জেলা আদালতের সিজিএম অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। সহকারী আইনজীবী মিন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, 3 জন পুরুষকে পুলিশ নিজেদের হেফাজতে চেয়েছিল। বিচারক 3 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন। 5 জন তরুণীকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযোগ, অবৈধ কল সেন্টার খুলে বিভিন্নভাবে পুরুষদের ব্ল্যাকমেল করে টাকা আদায় করা হচ্ছিল। পুলিশ সূত্রে জানা যায়, সেন্টার থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 13টি স্মার্টফোন, 13টি সাধারণ ফোন, অসংখ্য মোবাইলের সিম, ল্যাপটপ, অনলাইনে টাকা লেনদেনের কিউআর কোড, ব্যাংকের পাসবই, এছাড়াও একটি বিলাসবহুল গাড়ি। এই বিলাসবহুল গাড়ি করে যাতায়াত করতেন তরুণীরা। ধৃত 5 জন তরুণীদের বাড়ি শিলিগুড়ি এলাকায়। ধৃত তরুণীরা হলেন কাজল শেরপা, বাড়ি প্রধাননগরের নিশা গুপ্তা। কাজল শেরপার বাড়ি প্রধাননগরের, নিশা গুপ্তার বাড়ি শিলিগুড়ি 11 নম্বর ওয়ার্ডে, খুশবু খাতুন তার বাড়ি শিলিগুড়ি ঝঙ্কার মোড়, মধু মাহাতো তার বাড়ি মহানন্দপাড়া ওয়ার্ড নম্বর 6 এবং মঞ্জু সিং বাড়ি লোয়ার বাগডোগরা। অন্যদিকে সঞ্জয় দে তার বাড়ি রাজগঞ্জে, তন্ময় হালদারের বাড়ি শিলিগুড়ি 33 নম্বর ওয়ার্ডের। আর অন্যদিকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম স্বপন দাস, তিনি রাজগঞ্জের বাসিন্দা। পুলিশ জানায়, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কে কে যুক্ত রয়েছে এই অবৈধ কল সেন্টারের সাথে তা খতিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, এটা রাজগঞ্জ থানাতে একটা কেস পাঠিয়েছিল আজকে, যে 8 জন অ্যাকিউজকে ফরওয়ার্ড করা হয়েছিল। তাদের মধ্যে 3 জন অ্যাকিউজড অর্থাৎ তন্ময় হালদার, সঞ্জয় দে এবং স্বপন দাস, এই 3 জনের জন্য পুলিশ কাস্টডি একটা প্রেয়ার ছিল 7 দিন। সেটা 3 দিন পুলিশ কাস্টডি অ্যালাউ হয়েছে, মানে 3 দিন পরে এদের প্রোডাকশন। আর বাকি যে 5 জন অ্যাকিউজ ছিল, যাদের পুলিশ কাস্টডি চায়নি, তাদের হচ্ছে 14 দিনের জেল কাস্টডি হয়েছে, অর্থাৎ তাদের নেক্সট প্রোডাকশন হচ্ছে 3/1/2024। কতজন মেল, কতজন ফিমেল? 5 জন ফিমেল, 3 জন মেল। অভিযোগ ছিল এর এগেনস্ট অভিযোগ ছিল যে মূলত এরা বিভিন্ন রকম মেল পার্সন তাদেরকে টার্গেট করতো, তাদেরকে টার্গেট করে তাদেরকে কল করা হতো এবং একটা চলতি ভাষায় যেটাকে হানি ট্র্যাপ বলে, সেটা তাদের অ্যালিওর করে তাদেরকে ফ্রেন্ডশিপের নামে তাদের কাছ থেকে ব্ল্যাকমেল করে একটা টাকা আদায় করা হতো। এবং এই পুরো র্যাকেটটাকে আইডেন্টিফাই করার জন্য আরও বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেটস যেগুলো আছে সেগুলো রিকভারির জন্য